রাজনৈতিক ময়দানে যারা বড় ব্যক্তি, হ্যাঁ, তাদেরকে ধ্বংস করা উচিত না। আমি ভিতরে গিয়েছিলাম, কিন্তু যেখান থেকে দেখা যায় সেই পর্যন্ত পৌঁছাতে পারিনি। ডাক্তাররা অনুরোধ করেছে না যাওয়ার জন্য, আমরাও যাইনি। এমনি ডাক্তারের সাথে কথা বলেছি, ওনারা বাইরে সেগুলো বলতে নিষেধ করেছেন, বলছে ওনারাই অফিসিয়ালি বলবেন। আমরাও মনে করছি সেটাই অফিসিয়ালি বলা ভালো। বিভিন্ন জনের মুখ থেকে কথাগুলো যদি যায় তাহলে বিকৃত হওয়ার সম্ভাবনা আছে। এতটুকু বলি, এটা একটা কোড আছে যেটা বাইরে বলার মতো, স্থিতিশীল আছেন, ঠিক আছে? তো খারাপের দিকে যাচ্ছেন না, আমরা এখন দোয়া করি যেন ভালোর দিকে যান, ঠিক আছে? সব মিলে কি মনে হচ্ছে আপনার কাছে? আমরা মনে হওয়ার কিছু নাই ভাই, এখানে সবাই আছে, জানে দেখতে পারবে না, তারপরে এসে দাঁড়ায় আছে। আমিও এরকম আম পাবলিক হিসেবে দাঁড়ায় আছি। এটা উচিত হয়নি, বুঝছেন? আমি বলি, মানে সাধারণত বাংলাদেশের রাজনৈতিক ময়দানে যারা বড় ব্যক্তি, হ্যাঁ, তাদেরকে ধ্বংস করা উচিত না। এগুলো এক একজন ব্যক্তি দেশের সম্পদ এবং দেশের জন্য আশীর্বাদ। দেশে আমরা বলি না যে পাহাড় আল্লাহ কেন বানাইছে? পাহাড় বানাইছে ভূপৃষ্ঠকে স্থিতিশীল রাখার জন্য, ভারসাম্য রক্ষা করার জন্য। তো বেগম জিয়া বা এরকম আরও বড় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারা হলো পাহাড়ের মতো। এই পাহাড়টা মানে যদি কেউ কেটে ফেলে, ধ্বংস করে, তাহলে দেশ আনস্টেবল হয়ে যায়। তো এই ক্ষতিটা আওয়ামী লীগ সরকার করছে। আমরা তখন অনেক অনুরোধ করছি যে তার চিকিৎসা সুযোগটা দেওয়া হোক। তারা আমাদের সেই কথাগুলোকে গুরুত্ব দেয়নি। তারা এক্ষেত্রে দায়ী, এবং তারা একদিন আফসোস করবে, ঠিক আছে? তারা এই কাজটা যে ঠিক করেনি, এখনই আফসোস করছে। হ্যাঁ, খালেদা জিয়ার এই অসুস্থতা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে? আমরা কোনো অনুমান করতে চাই না। আমরা চাই উনি সুস্থ হয়ে আসুক।